কষা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে জলটা ঢেলে দেবো। আজকে আমরা মটন স্টু করছি, তার জন্য এই রান্না করবো বলে এই সবজিগুলো আমি কেটে নিয়েছি। এর মধ্যে গাজর আছে, বিনস আছে, পটল আছে, আলু আছে, পেঁপে আছে, আরো বিভিন্ন সবজি দেয়া যায়, 2-4টে। এর মধ্যে মটরশুঁটিও আছে। আমার এইগুলোই আছে আজকে, ওই জন্য আমি এইগুলো দিয়েই করছি। এতে তেল খুব সামান্য পরিমাণে, না দেওয়ার মতো। দেবো এবারে তেলে, এবারে তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবারে এই যে এই আস্ত গরম মশলাটা আমরা দেব। 3টে এলাচ আছে, 1 টুকরো দারুচিনি আছে, আর 4-5টা লবঙ্গ আছে। এই দিয়ে দিলাম, ঠিক আছে? গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এবারে তেজপাতা দেবো। ডান হাত দিয়ে, ডান হাতে বলো। আমি এবারে তেজপাতা ফোড়ন দিচ্ছি, বলো, বলবে না? অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম, এটা না দিলেও হয়, তা আজকে আমি একটু দিচ্ছি। আমি একটু আদা দেব, এইটুকু পরিমাণ দেখতেই পাচ্ছেন কতটুকু, অতটুকুই আমি রসুন দেব। এই যে দুধ ছিল তো, এবারে হয়ে গেল। এবারে আমরা মাটনটা দিয়ে দেব। মাটনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এইরকম পিস। আপনারা চাইলে বড় করতে পারেন, আরো ছোটও করতে পারেন। এই যে এই টাইপের মাটনটা এবার আমি দিয়ে দিচ্ছি। লবঙ্গ এর মধ্যে দিয়ে দিয়েছি। রান্না করবে আমি এটা একটুখানি কষে নিয়েছি, মিনিট 2-3। এবারে আমি সবজি যেগুলো রেখেছিলাম কেটে ধুয়ে, এগুলো আমি এবারে দিয়ে দেব। এটাকে আমি আর একটুখানি কষে নেব। এবার আমি লবণটা দিয়ে দেব, স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এবার অনেকটা ঝোল হবে যেহেতু, সেহেতু আমি একটুখানি বেশি করে লবণ দিচ্ছি। আমার মনে হচ্ছে এতটুকুতেই হয়ে যাবে। দেব, হলুদ না দিলেও হয়, কিন্তু আমার একটু সাদা সাদা দেখতে লাগে, ওই জন্য আমি একটু হলুদ দেব। এটা দিয়ে আমি একটু আবার 3-4 মিনিট কষে নেব। এর মধ্যে আমার 2-3টে কাঁচা লঙ্কা দেয়া আছে, আর আমি একটুখানি 1/2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটাও দেবো এর মধ্যে। এইটুখানি জিরে মরিচ বাটা দিলাম। লঙ্কা বাটা দেখতে হবে, এই লঙ্কাটা কেটে দিই। 1/2 চামচ লঙ্কা বাটা দেব, বাস আমার দেয়া হয়ে গেল এতে মশলা। এইবারে জল ঢেলে দেবো, এইবারে জল ঢেলে দেবো। এবারে
আমাদের কষা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে জলটা ঢেলে দেবো। লঙ্কা, পটল, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি একটু বেশি দিচ্ছি যেহেতু এটা স্টু হবে। নামান তো ঘুরতে দাও, সব বাড়ির সোনারা আছে তারা করে খাওয়াবে আপনাদেরকে। আর একটুখানি সামান্য এখানে গরম মশলার গুঁড়ো দেবো, 7 চামচেরও কম ওটা। হ্যাঁ, এবারে আমরা একটু নেড়ে দেবো। হ্যাঁ, এবারে আমাদের হয়ে যাবে। আমরা 6টা থেকে 7টা সিটি দিয়ে নামিয়ে নেব। আর এবারে মতো থাক, চলো এবারে আমরা খাবো। এই তো রান্না হয়ে গেছে। এরকম ভাবে পরপর হচ্ছে এখনো 5টা সিটি পড়বে, তবে এই একটা সিটি উঠলো। তো এদিকে পরপর 6টা সিটি দিয়ে নেওয়া হলো, নিয়ে এই গ্যাসটা হচ্ছে অফ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ এইভাবে থাকবে, তারপরে এটাকে খোলা হবে। তো মাটন স্টু এদিকে বানানো হয়ে গেছে। এবারে হচ্ছে কিছুক্ষণ রাখার পরে এটা খোলা হবে। তো দেখা যাক। দেখি, এই যে এটা আমাদের রেডি হয়ে গেছে। এই যে, তো আপনারাও এইভাবে বানিয়ে দেখুন। খুবই টেস্টি এবং হচ্ছে হেলদিও। খুব বেশি তেল মশলা নেই, খুব সামান্য পরিমাণে আছে। পরিবারের সবাই খেতে পারেন, বাচ্চাদের দিতে পারেন এবং রোগীকেও খুব নিশ্চিন্ত মনে এটা দিতে পারেন। অনেকটা পুষ্টি হবে। দেখুন, এটার সঙ্গে অন্য কিছু না খেলেও চলবে। যদি শুধু এটাই পেট ভরে খায় তাহলে এটাতেও সমান পুষ্টি হবে, অন্য কিছু না খেলেও। বিশেষ করে যাদের মুখে অরুচ হবে, যারা খেতে চাইবে না, তারা যদি এই এক বাটি এই স্যুপ খায় তাহলেও তাদের অনেক উপকার হবে।